আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বাস করেন, সৌদি আরবের কারেন্ট সেরকম যায় না। মনে হয় 1 বছরের ভিতরে একবার যায় কিনা সন্দেহ। আর সৌদি আরবের কারেন্টের তার উপর দিয়ে নিয়ে আনা, যদি উপর দিয়ে বাংলাদেশের মতো টানানি থাকতো, তা তারগুলো মনে হয় ফইসে গইলে রোদের তাপে শেষ হয়ে যেত। সমস্ত তারগুলো মাটির তল দিয়ে কারেন্টের তার। আর এদের যদি এসি না চলতো ঘরের ভিতর, রুমের ভিতর, তা মনে হয় 1 ঘন্টায় সব মানুষ মারা যেত। এত পরিমাণের গরম। আজকে আমি সামান্য একটু এই আমাদের গেটের সামনে মার্কেট মেলে প্রতি শনিবারে, তো সে মার্কেটে একটু গেছি একটা ক্রিম কেনার জন্য। তো আমি খালি মার্কেটে গেছি আর আইছি, সামান্য একটু অল্প একটু, মানে 5 মিনিটও লাগে নাই, 3 মিনিট লাগিছে। তাই মনে হচ্ছে আমার জীবনটা বাড়িয়ে যাচ্ছে, মরে যাচ্ছি। আর ওই সমস্ত লোক, বাংলাদেশের ভাইরাও আছে, কত দেশের লোক আছে, আবার সৌদিয়ানরাও আছে, কি রোদের তাপি বসে বসে মার্কেট মেলায় রয়েছে। তো এদের ঘরের ভিতর তো এসি আছে বলে যাই হোক বাঁচা। যদি এসি কোনো না থাকতো, ব্যবস্থা না থাকতো, আর বাংলাদেশের ভিতর যদি, বাংলাদেশে যেরকম ঘন ঘন কারেন্ট যায়, এরকম ঘন ঘন কারেন্ট যদি সৌদি আরবে যেত, তা সৌদি আরবের মানুষ মরে শেষ হয়ে যেত। বাংলাদেশে দেখেন শহর হলেও কোনো শহরের আশপাশে একটা গাছগাছালি, একটা গলি গলি, একটু ঠান্ডা, একটু ছায়া টায়া আছে। আর এ দেশে বাড়ির কোনো ফাঁসলি বাউন্ডারি সেরকম থাকে না, কোনো গাছগাছালি না, কোনো ছায়ার তলে একটু বসবা সেরকম কোনো বড় গাছ আমি আজ পর্যন্ত দেখি নাই। যে যার যাপটা বড় গাছ, কোনো কিছু দেখি নাই। কোথাও কোনো পানির কোনো কালেকশন নাই। বাইরে ঘাটে যেমন আমাদের বাংলাদেশে পুকুর, নদী, নালা, খাল, বিল, এরকম আশপাশে কোথাও কোনো পানির কোনো ব্যবস্থা নাই। শুধু ওই আপনার সাপ্লাইয়ের পানি ছাড়া, মোটরের পানি ছাড়া। তো আল্লাহ পাক তারপরেও দেখেন এদের মাঝে কি একটা সুখ শান্তি দিয়ে রাখছে। এরা মানুষকে প্রচুর ভালোবাসে, কারোর সাথে কোনো জ্ঞানজাম কেওয়াজ করে না। এরা শুধু আল্লাহর ইবাদত করে, মানুষকে ভালোবাসে। এরা কষ্ট করে পরিশ্রম করে যা যেটুক খায়, মানে পরিশ্রম করে যতটুকু হালাল ইনকাম করতে পারে সেইটুকুর ভিতরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এরাও কিন্তু কষ্ট করে, এরাই ইনকাম করে। আমরা যেরকম ইনকাম করতে আইছি, এরাও ইনকাম করে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।